ডুয়াল কারেন্সি কার্ড, যা বর্তমান সময়ে খুবই জনপ্রিয়। কারণ আমরা ভার্চুয়াল কেনাকাটায় অথবা ফিজিক্যাল কেনাকাটায় এই কার্ডটা আমাদের খুবই কাজে আসে। অথবা আমরা ফেসবুক বুস্টিং, ইউটিউব বুস্টিং বা ফ্রি ফায়ার ডায়মন্ড টপ আপ ইত্যাদি ইত্যাদি কাজে আমাদের ডুয়াল কারেন্সি কার্ড প্রয়োজন পড়ে, যা আমরা বিকাশ বা নগদের মাধ্যমে পেমেন্ট করতে পারি না। আমাদের প্রয়োজন পড়ে একটি ভার্চুয়াল বা ফিজিক্যাল ক্রেডিট কার্ড, বা আসলে মূলত আমাদের বাংলাদেশি টাকায় অথবা মাল্টি কারেন্সিতে আমরা পেমেন্ট করতে পারবো। কথা বলছিলাম মাইপাল ভার্চুয়াল বা ফিজিক্যাল কার্ড নিয়ে, যারা আমাদের আজকের ভিডিওর স্পন্সর। আমাদের এই সমস্ত কেনাকাটার কাজটি সম্পূর্ণ সহজ করে দিচ্ছে এই মাইপাল কোম্পানি। ধরুন আপনি মোহাম্মদপুর গেলেন 20,000 টাকা নিয়ে আপনার পকেটে করে, ধরুন কোনো একটা শপিং মলেই গেলেন। ঠিক যখন আপনি পেমেন্টটা করবেন, মানে ক্যাশে পেমেন্ট করবেন, তখন পকেটে হাত দিয়ে দেখলেন যে আপনার কোনো টাকা পয়সাই নেই। সাধারণ এমনটাই হচ্ছে এখন বর্তমান সময়ে, শুধু মোহাম্মদপুর না, মোহাম্মদগঞ্জে এমন সমস্যা হচ্ছে, বা আবুলগঞ্জে সমস্যা হচ্ছে। এই সমস্যাটা এড়াতে আমরা ব্যবহার করতে পারি ডুয়াল কারেন্সি ভার্চুয়াল কার্ড অথবা ফিজিক্যাল কার্ড। যে কোনো কোম্পানিতে ফিজিক্যাল কার্ড নিতে গেলে $100 পর্যন্ত চার্জ লাগে। $100 পর্যন্ত না, সর্বনিম্ন $100 লাগে বাইরে কার্ডগুলো নিতে। তবে আজকে আমরা একদম ফ্রিতে একটা ফিজিক্যাল কার্ড পাবো, আর ভার্চুয়াল কার্ড তো বটেই। যদি আমার রেফার লিঙ্ক থেকে অথবা কোড ব্যবহার করে আপনারা অ্যাকাউন্ট করেন, তাহলে সাথে সাথে $5 ফ্রি বোনাস পেয়ে যাবেন এবং ভার্চুয়াল ক্রেডিট কার্ড একদম ফ্রি পেয়ে যাবেন। অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ দিয়ে দেখতে হবে। আজকের ভিডিও থেকে আমরা শিখবো যে কিভাবে মাইপাল কোম্পানিতে আমরা একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করবো এবং ফ্রিতে ভার্চুয়াল এবং ফিজিক্যাল কার্ড নিব, যা বর্তমানে আমাদের জন্য খুবই ভালো একটা ডিল। সর্বপ্রথম আমরা গুগল প্লে স্টোরে চলে যাব এবং এখানে আমরা সার্চ করব মাইপাল। প্রথমেই আমরা অ্যাপস ডাউনলোড করে নিব, এই জন্য প্লে স্টোরে এসে সার্চ করব মাইপাল। অ্যাপসটিকে আমরা ইনস্টল করে ওপেন করে নিব। এরপর আমাদের সামনে এমন একটি ইন্টারফেস শো করবো। আমরা এখান থেকে গেট স্টার্টে ক্লিক করব। আমরা এখান থেকে সাইন আপে ক্লিক করব। এই পর্যায়ে এসে আমাদের একটি জিমেল অ্যাড্রেস, পাসওয়ার্ড এবং জিমেলে যাওয়া ভেরিফিকেশন কোড এবং অবশ্যই $5 বোনাস পাওয়ার জন্য আমাদের রেফারেল কোডটি ব্যবহার করতে হবে। ভিডিওর পাশেই বড় করে দেওয়া হলো, অবশ্যই সেখান থেকে দেখে দেখেই আমাদের রেফারেল কোডটি অ্যাপ্লাই করবেন, তাহলে আপনি $5 ফ্রিতে বোনাস পাবেন এবং ভার্চুয়াল ক্রেডিট কার্ডটি ফ্রিতে নিতে পারবেন। অবশ্যই আমাদের অ্যাকাউন্টটি ভেরিফাই করে নিতে হবে। এর জন্য আমরা এখান থেকে মাই অ্যাকাউন্টে ক্লিক করব এবং এখান থেকে আমরা কেওয়াইসি অথেন্টিকেশনে ক্লিক করব। আমাদের এটা ভেরিফাই করা নেই, ভেরিফাই করার জন্য অবশ্যই আমরা এখানে ক্লিক করব এবং এখান থেকে আমরা প্রথম ভেরিফিকেশনটিতে ক্লিক করব। ওকে, এবার আপনার ফার্স্ট নেম, প্রথমেতে হচ্ছে আপনার কান্ট্রিটা সিলেক্ট করে নিতে হবে। বাংলাদেশটা সিলেক্ট করে নেওয়ার পর আমাদেরকে নিজের নামটা দিতে হবে। প্রথম নাম আইডি কার্ড অনুযায়ী নামের ফার্স্ট বা প্রথম অংশ আমরা এখানে লিখে দিব। এবার নামের দ্বিতীয় অংশ আমরা এখানে লিখে দিব। এরপর আমরা কি দিয়ে আমরা ভেরিফাই করব সেটা লিখে দিব এবং আইডি কার্ডের নাম্বারটি এখানে লিখে দিব। সবশেষে আমরা সাবমিট বা এন্টারে ক্লিক করব। দেখতে পাচ্ছেন আমাদের ভেরিফাইটি কমপ্লিট হয়ে গেছে। এবার দ্বিতীয় ধাপে আমরা আবারও ফেস ভেরিফিকেশন করা লাগবে। প্রথমটি কমপ্লিট এবং আমরা দ্বিতীয় ভেরিফিকেশন কমপ্লিট করার জন্য দ্বিতীয় ধাপে ক্লিক করব। এবার আগের তথ্যগুলো চলে আসবে, আমরা সাবমিটে ক্লিক করব বা নেক্সটে ক্লিক করব। এবার ফেস ভেরিফিকেশন করার জন্য আমরা এখানে ক্লিক করব এবং কিছু তথ্য দিয়ে আমরা ফেস ভেরিফিকেশন করে নিব। এবার আইডি কার্ড সিলেক্ট করার পর আমাদের তথ্যগুলো পুনরায় আমরা এখানে দিব এবং আইডি কার্ডটা এখানে সামনে এবং পিছনের সাইড আমরা এন্টার করে দিব। সবশেষে ফেস ভেরিফিকেশনটা করে নিব। ব্যাকে আসার পর আমরা দেখতে পাচ্ছি আমাদের এটা পারমিশন যাচ্ছে, আমরা এখানে ক্লিক করে দিব গ্রিন লাইনে এবং দেখবো যে আমাদের এটা টোটালি ভেরিফাই হয়ে গেছে। ওকে, ভেরিফাই করার পর আমরা কিভাবে আসলে এখানে ডিপোজিট করব, কিভাবে আসলে আমাদের কার্ডটি অ্যাক্টিভ করব, আমরা সেটা দেখে নিচ্ছি। এই পর্যায়ে এসে আমাদেরকে টপ আপ করতে হবে, মানে আমাদেরকে ডিপোজিট করতে হবে বা আমাদের ফান্ড অ্যাড করতে হবে। এর জন্য আমি ব্যবহার করব বাইন্যান্স। অবশ্যই বাইন্যান্সে আপনাদের যাদের টাকা নাই বা আপনাদের যাদের, এই বিষয়ে অন্য একটি ভিডিও আমরা দেখে নিব যে কিভাবে আসলে বাইন্যান্সে লোড করতে হয়। এই পর্যায়ে এসে আমাদেরকে আমাদের অ্যাকাউন্টে টপ আপ করতে হবে। আমরা বাইন্যান্সের মাধ্যমে আমাদের অ্যাকাউন্টে আমরা $10 টপ আপ করে নেব। আচ্ছা, টপ আপ করার জন্য আমরা টপ আপ আইকনটিতে ক্লিক করব। এখান থেকে আমরা যদি TRC20-তে আমরা আমাদের ফান্ড অ্যাড করি, আমরা অল্প অ্যাড করতে পারবো, $10 কম অ্যাড করতে পারবো, কিন্তু এখানে হচ্ছে প্রতি ট্রানজ্যাকশনে আমাদেরকে $1 ফি দিতে হবে, যেটা হিউজ একটা অ্যামাউন্ট। আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা এখানে BIP20-তে ক্লিক করব। BIP20 থেকে যদি আমরা ফান্ড অ্যাড করি, $10 কমে আমরা অ্যাড করতে পারবো না। তবে সুবিধা হচ্ছে আমরা মাত্র 1 সেন্টের মাধ্যমেই পুরো লেনদেনটা করে ফেলতে পারবো। তার মানে $1 খরচ যাওয়া আমাদের কাছে 125 থেকে 130 টাকা খরচ সহ আমাদের 130 টাকার উপরে চলে যাচ্ছে। আর এখান থেকে যদি আমরা মাত্র 1 সেন্টের মধ্যে আমরা সব কাজ করে ফেলতে পারতেছি। ওয়েল, আমরা এখান থেকে অ্যাড্রেসটা কপি করে নিব। এই অ্যাড্রেসটা যেন ভুল না হয়, এই অ্যাড্রেসটা কপি করে আমরা চলে যাব বাইন্যান্সের
অ্যাড্রেসটা ভুল হলে কিন্তু আপনার সম্পূর্ণ টাকাটাই বিফলে যাবে বা আপনি এটা মার খাবেন। ওকে, আমরা বাইন্যান্সে চলে আসব। বাইন্যান্সে আসার পর আমরা এখান থেকে সার্চ করব। একটু একটু আপনারা ফান্ডে যাবেন। ফান্ডে যাওয়ার পর আপনারা এখান থেকে অ্যাসেট থেকে মানে ফান্ডে যাবেন। তারপর এখান থেকে সেন্টে ক্লিক করবেন। সেন্টে ক্লিক করার পরে এখান থেকে উইথড্র ক্রিপ্টো এখানে ক্লিক করবেন। ঠিক আছে, উইথড্র ক্রিপ্টো। ওকে, এখান থেকে আপনারা ইউএসডিটি সিলেক্ট করবেন, দেন একদম উপরে দেখতে পাচ্ছেন অ্যাড্রেস। আপনারা একটু আগে যে অ্যাড্রেসটা কপি করেন সেটা এখানে পেস্ট করে দিবেন। অ্যাড্রেস কোনটা আমি আবারও বলে দিচ্ছি, অ্যাড্রেস হচ্ছে এই BIP20 যে অ্যাড্রেস আমরা কপি করেছিলাম বা এখানে যেটা আছে এটা আমরা কপি করে আমরা আবারও চলে যাব হচ্ছে। এটা নিশ্চিত হয়ে নেবেন যে এখানে কিন্তু সম্পূর্ণ টাকাটা আপনারা বিফলে যাবে যদি আপনি এটা লস করেন বা এটা অন্য একটা দিয়ে দেন। ওকে, আমরা এটা পেস্ট করে দিলাম। নেটওয়ার্ক সিলেক্ট করবো BIP20, একদম উপরে যেটা বিএসসি যেটা BIP20 দেখা যাচ্ছে, এটা আমরা এখানে ক্লিক করব। মিনিমাম উইথড্র $10। আমি আগে বলেছিলাম $10 কমে আমরা এখানে ফান্ডটা অ্যাড করতে পারবো না। যদি আমরা কম দামে করতে চাই তাহলে আমরা এখানে $10 দিয়ে দিচ্ছি। দেখি আমার এখানে কত আসে, প্রায় 9.99, মানে 1 সেন্টের মতো এখানে খরচ হচ্ছে দেখা যাচ্ছে। তো আমরা যদি ওখান থেকে TRC20-তে আমার ফান্ডটা অ্যাড করতাম তাহলে কিন্তু আমাদের এখান থেকে $1 কেটে নিত, যেটা 125 টাকা বা 130 টাকার সমান। তো আমি একটু মিল করে একটু বাড়িয়ে দিচ্ছি, কারণ আমার ওখানে $10 ফান্ড লাগবে যে কোনো উপায়ে। আমার যেহেতু ওখানে ব্যালেন্স আছে আমি একটু বাড়িয়ে দিচ্ছি। দেখি বরাবর কত দিলে কত হয়। আপনার মিল করে এটা ফান্ডটা বাড়িয়ে নেবেন বা যত ইচ্ছা অ্যাড করে নেবেন, তবে $10 কমে যেন কেউ অ্যাড না করবেন। সবকিছু ঠিক থাকলে আমরা উড্ডোতে ক্লিক করব। এখন এখান থেকে কনফার্মে ক্লিক করা লাগবে, সব কিছু চেক দিয়ে নেবেন। আমি আবারও বলি, কোনো অ্যাড্রেস কোনো কিছুর জন্য ভুল না থাকে সঠিকভাবে দিয়ে আমরা এখান থেকে কনফার্মে ক্লিক করব। ওকে, কনফার্ম নিচে থেকে দেখতে পাচ্ছেন কনফার্ম আইকনটা এখানে দেওয়া আছে। এরপর আবারও বলি, উপর থেকে একটু চেক করে নেবেন নেটওয়ার্ক, অ্যাড্রেস, উইথড্র অ্যামাউন্ট সব কিছু। কনফার্মে ক্লিক করার পর আমাদের সামনে এমন একটা ইন্টারফেস শো করবে। এখান থেকে আমাদের হচ্ছে একটু পাস কেটে দিয়ে নিতে হবে বা আমাদের ভেরিফাই করে নিতে হবে। আমার ফিঙ্গার বা পাসকে দেওয়া আছে, আমরা ফিঙ্গার দিলে এটা কাজটা হয়ে যাবে। আপনাদের যদি স্ক্রিন পাসওয়ার্ড থাকে সেক্ষেত্রে হচ্ছে স্ক্রিন পাসওয়ার্ডটা দিয়ে দিবেন। আমি এখান থেকে ফিঙ্গার দিয়ে দিচ্ছি। ওকে, টোটাল কমপ্লিট। এবার আমাদের এখানে উইথড্র প্রসেসিংয়ে চলে গেছে। ভিউ হিস্ট্রিতে যদি আমি ক্লিক করি, আমি একটা স্ক্রিনশট নিয়ে রাখলাম যেন কোনো সমস্যা না হয়। দেখতে পাচ্ছেন আমাদের অ্যামাউন্টটা কিন্তু কেটে নিয়েছে। এবার আমরা আমাদের অ্যাপসে চলে যাব। অ্যাপসে গিয়ে দেখবো ফান্ড অ্যাড করতে কিনা। ফান্ডটা অ্যাড হতে কিছুটা সময় লাগতে পারে, তো একটু রিপ্লেস করে নেবেন, দেখবেন যে চলে আসছে আমাদের ফান্ডটা, আপনাদের ফান্ডটা চলে আসবে। তবে এখানে আমাদেরটা ইউএসডিটিতে আসছে, আমাদেরকে ইউএসডি এখানে এটা কনভার্ট করতে হবে, কারণ আমরা এই কোম্পানির কারেন্সি হচ্ছে ইউএসডি আর আমরা যেটা করেছি সেটা হচ্ছে ইউএসডিটি। তো আমরা এটাকে কনভার্ট করে নিব। অবশ্যই কিছুটা কনভার্সন ফি লাগবে, আমাদের যে অ্যামাউন্টটা সেটা কিছুটা রিডিউস হবে। আমরা যেটা করব সেটা হচ্ছে ইউএসডিটিতে কনভার্ট করে নিব। আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি এক্সচেঞ্জ, আমাদেরকে হচ্ছে ইউএসডি কনভার্ট করার জন্য এক্সচেঞ্জে ক্লিক করব এবং উপরে আমরা ইউএসডিটি সিলেক্ট সম্পূর্ণটা সিলেক্ট করে দিব অল, এবং নিচে দেখতে পাচ্ছি আমরা কতটা আমরা রিসিভ করব আর কি। মাইনাস হয়ে প্রায় 10 সেন্টের মতো মাইনাস হয়ে গেছে। আমরা এখান থেকে কনফার্মে ক্লিক করব। কনফার্মে ক্লিক হলে একটু ওয়েট করে দেখবেন যে আমাদের ফান্ডিং চলে আসছে $9.99। কিছুটা রিডিউস হয়ে গেছে। এবার আমরা আমার মনে হয় যে আরো কিছুটা ফান্ড অ্যাড করতে হবে। যাই হোক, এটা আপনারা একটু ভুল করবেন না। আপনারা অ্যাড করার সময় $10, 20 সেন্ট বা $11 পর্যন্ত আপনারা যদি এখানে অ্যাড করে নেন তাহলে। এবার চলুন দেখি কিভাবে আমাদের কার্ডটি আমরা নিব। কার্ডটি নেওয়ার জন্য আমরা কার্ড অপশনে ক্লিক করব। এখান থেকে অ্যাপ্লাই কার্ড এই অপশনে আমাদেরকে ক্লিক করতে হবে। এখান থেকে আমাদের ইমেল একটা কোড যাবে, আমরা সেন্ড কোডে ক্লিক করব। কোডটি আমরা এখানে পেস্ট করে দিই। কোডটি আমরা এখানে পেস্ট করে দিলাম এবং আমরা কনফার্মে ক্লিক করব। অবশ্যই এখানে আমাদের $5 ফি লাগবে, বলে দিচ্ছি। অবশ্যই আমাদের এখানে $5 ফি লাগবে, যেটা আমাদের অ্যাকাউন্ট থেকে কেটে নেবে এবং যেটা আমরা প্রথমে পেয়ে গেলাম বা $5 পাইছিলাম সেটা আমাদের এখান থেকে কেটে নেবে। আমরা এখান থেকে কনফার্মে ক্লিক করব। এই পর্যায়ে দেখতে পাচ্ছেন আমি আপনাদেরকে যে কথাটি দিয়েছিলাম যে $5 ফ্রি বোনাস পাবেন, তা আপনারা ইতিমধ্যে পেয়ে গেছেন। ওকে, একটু লোড হলে দেখবেন যে আমাদের কার্ডটি চলে আসছে এবং কার্ড নাম্বারও সবকিছু চলে আসছে। আরেকটু অপেক্ষা করলে আমাদের ফান্ড ইত্যাদি সবকিছু আমরা এখানে ট্রান্সফার করে নিতে পারবো। এবার আসলে আমাদের কার্ডটা অ্যাক্টিভ করতে হবে, এই জন্য আমরা অ্যাক্টিভ আইকনে ক্লিক করব। অবশ্যই আমাদের অ্যাকাউন্ট ব্যালেন্স থাকতে হবে $10 উপরে। আমরা এখান থেকে $10 সিলেক্ট করে নিব বা আমাদের যতটুকু ব্যালেন্স আছে সেটা আমরা সিলেক্ট করে নিব। এখান থেকে $10 দেওয়ার পরে আমরা এখান থেকে যদি
অ্যাক্টিভে বা কনফার্মে ক্লিক করি, আমাদের আমি এটা ম্যাক্স করে নিলাম। দেন আমি কনফার্মে ক্লিক করবো। আমার সমস্ত ব্যালেন্সটা আমি কার্ডে নিয়ে আসছি। আমি চাই আমাদের সম্পূর্ণ ব্যালেন্সটাই আমাদের কার্ডে হোক। আমি কনফার্মে ক্লিক করার পর দেখবেন কার্ড এটা পুরো সাকসেসফুল হয়ে গেছে। আমরা এখান থেকে ওকেতে ক্লিক করলে দেখবো যে আমাদের ফান্ডটা কিন্তু এখানে নিচে থেকে দেখতে পাচ্ছেন অ্যাড্রেস জমা হয়ে গেছে, কিন্তু আমাদের $0 দেখা যাচ্ছে। কিছুটা ওয়েট করলে দেখা যাবে যে আমাদের ফান্ডটা কিন্তু অ্যাড হয়ে গেছে। দেখতেই পাচ্ছি আমাদের ডলার ফান্ড এবং সিবিবি কার্ড নাম্বার ইত্যাদি সমস্ত কিছু এখানে চলে আসছে। আমরা যদি ডিটেলসে ক্লিক করি বা আমরা যদি ডিটেলসটা জানতে চাই, তাহলে আমরা এখান থেকে কার্ডে যদি ক্লিক করি, তাহলে আমাদের এখান থেকে আমরা সমস্ত কান্ট্রিতে লেনদেন করতে পারবো। হ্যাঁ, কোন কোন কান্ট্রিতে, এশিয়াতে, তারপর ইউরোপে, তারপর হচ্ছে কোন কোন দেশে বা কোন কোন মহাদেশে আমরা হচ্ছে কোন কোন কান্ট্রিতে আসলে লেনদেন করতে পারবো, সবকিছু এখানে শো করতেছে। আপনারা বলা যেটা একটা গ্লোবাল কার্ড, আপনারা যে কোনো দেশে যে কোনো সার্ভিস এখান থেকে হচ্ছে পারচেস করতে পারবেন। আমাদের মেন ব্যালেন্স কিন্তু একদম আবারও 0 হয়ে গেছে। এখান থেকে আমাদের ফুল ট্রানজেকশন রেকর্ডগুলো আপনি দেখতে পাবেন। এবার আমরা কার্ড দিয়ে হচ্ছে যে কোনো পেমেন্ট করে দেখি যে আসলে কার্ডটা আসলে কাজ করছে কিনা। আমি ওয়ান্ডারশেয়ার কোম্পানির ডিআর ফোন যে অ্যাপসটা আছে সেটার 1 বছরের জন্য সাবস্ক্রিপশন নিব একটা। এই জন্য আমি এটার সাবস্ক্রিপশন প্রাইসিংটা আমরা দেখব। এখান থেকে দেখতে পাচ্ছি ইয়ারের জন্য বেসিক, আর আরেকটা হচ্ছে আমরা দেখতে পাচ্ছি যে অ্যাডভান্স। আমরা এখান থেকে হচ্ছে একটু প্রো লেভেলের যেটা সেটা আমরা নিব, প্রিমিয়ামটা প্রায় $500। আমরা এখান থেকে কন্টিনিউতে ক্লিক করব এই সাবস্ক্রিপশনটা নেওয়ার জন্য। আমি আমার তথ্যগুলো অ্যাড করে দিয়েছি। এবারে সাবস্ক্রাইবে ক্লিক করব এবং এখান থেকে হচ্ছে আমি পাস কেটে দিয়ে দিব, মানে ফিঙ্গার দিয়ে দিলাম, বা আপনাদের লক থাকলে লক দিয়ে দিবেন। কিছুটা সময় প্রসেসিং হয়ে আমাদের পেমেন্টটা কনফার্ম হয়ে যাবে ইনশাল্লাহ। দেখতে পাচ্ছেন আমাদের একটা সাবস্ক্রাইবেড একটা অপশন চলে আসছে, তার মানে আমাদের পেমেন্টটা কনফার্ম। আমরা চাইলে কার্ডটা অ্যাড করে রাখতে পারি, চাইলে নো থ্যাঙ্কসে ক্লিক করে রাখতে পারি। একটু যদি ব্যাকে আসে তাহলে দেখবো যে আমাদের অ্যাকাউন্টটা কিন্তু কনফার্ম। আমি যদি অ্যাকাউন্ট আইকনে ক্লিক করতে হবে অবশ্যই। দেখতে পাচ্ছেন আমি এখন প্রিমিয়ামে আছি। তাহলে আমাদের সাবস্ক্রিপশনটা নেওয়া হয়ে গেছে আমাদের কার্ড থেকে। এবার আমাদের কার্ড হিস্ট্রিটা আমরা চেক করব। আচ্ছা, আমরা এখানে দেখতে পাচ্ছি আমাদের সম্পূর্ণ ব্যালেন্সটা দেখা যাচ্ছে। আমি যদি কার্ডে ক্লিক করি, কার্ডে ক্লিক করার পর আমার এখন টোটাল ব্যালেন্স মাত্র 89 সেন্টের মতো। আমি কোথায় কোথায় খরচ করলাম, এই কদিন আমি কয়েকটা পেমেন্ট করেছি আপনাদেরকে জানানোর আগে। এখন আমি ফাইনাল ভিডিওটা রেকর্ড করছি। আমি যদি মোরে ক্লিক করি বা হিস্ট্রি সম্পূর্ণটা দেখি, তাহলে আপনি দেখতে পাবেন যে আমি কোথায় কোথায় আসলে পেমেন্ট করেছি। একদম প্রথম আমরা $10 বা $11 মতো অ্যাড করেছিলাম। তারপরে দেখতে পাচ্ছেন আমরা ডিআর ফোন যে সাবস্ক্রাইবটা করেছি, নিচে দেখা যাচ্ছে $499। এবং এরপর দেখা যাচ্ছে আমি টিকটকে কিছু ব্যালেন্স অ্যাড করেছিলাম। তারপরে লাস্টে দেখা যাচ্ছে আমি রোমিও করেছিলাম। সৌদিতে আছেন এমন একজন প্রবাসী বা আমার ফ্রেন্ডের সিমটা আমি রোমিংটা করে দিয়েছিলাম। তো এটা $4 মতো আমি পেমেন্ট করেছি। এই সম্পূর্ণ কাজটা যে হয় এটা প্রমাণ করার জন্য মূলত এতদিন পরে ভিডিওটা রেকর্ড করা এবং সম্পূর্ণ ভিডিওটা কমপ্লিট করতে আমি অনেকটা সময় নিয়েছি, কারণ আমি চাই না আমার সাবস্ক্রাইবাররা ধোকায় পড়ুক। এবার আমরা আলোচনা করব ফিজিক্যাল কার্ড নিয়ে। ফিজিক্যাল কার্ডটা আসলে আমি একদম ফ্রিতে নিতে পারবো, যারা আমার রেফারেল লিঙ্ক থেকে করবেন। আমরা আমাদের সমস্ত অ্যাড্রেসগুলো আমরা এখানে দিয়ে দিব। আমি জাস্ট প্রসেসিংটা আপনাদেরকে দেখাচ্ছি। নিয়মটা কি, আমরা এখান থেকে শুধুমাত্র ডেলিভারি ফি এর মাধ্যমে আমরা আমাদের কার্ডটা নিতে পারবো। তবে ডেলিভারি ফি $17 হলেও আমরা সেখানে এক্সট্রা $5 বোনাস পেয়ে যাচ্ছি। আমাদের কার্ড সহ আসবে, ফিজিক্যাল কার্ড মানে একদম হাতে পেয়ে যাবেন। আপনাকে যে এটা চায়না থেকে পাঠাবে সেটা যে ফি লাগবে একটা ভ্যাট ট্যাক্স সহ, এটা ডেলিভারি ফি লাগে, যেটা $17 ওরা চার্জ করে। এবং $17 থেকে আপনি আরেকটা সুবিধা পাচ্ছেন, আপনি কিন্তু $5 ফ্রি বোনাসও পেয়ে যাচ্ছেন কার্ডের মধ্যে। সেক্ষেত্রে পরে দেখা যায় $12 মতো আপনার খরচ হচ্ছে। তো এই ফিজিক্যাল কার্ডটা আপনার হচ্ছে আপনাদের ঠিকানা, সম্পূর্ণ অ্যাড্রেসটা এখানে দিয়ে দিবেন। দেন হচ্ছে আপনাদের নাম ইত্যাদি সব কিছু, ঠিকানা সব ফিল আপ করার পর আপনি হচ্ছে ফিজিক্যাল কার্ডটা আপনি অর্ডার করতে পারবেন। আমি একটু দেখে দিচ্ছি কীভাবে কী করা যায়। সমস্ত তথ্য দেওয়ার পর আমরা যদি কনফার্মে ক্লিক করি, আমাদেরকে একটা ইন্টারফেসে নিয়ে যাবে। দেখতে পাচ্ছেন আমাকে এখানে হচ্ছে $17 পেমেন্ট করতে বলতেছে। এই $17 হচ্ছে আমাদের ডেলিভারি ফি, আর সম্পূর্ণ ফিজিক্যাল কার্ডের যে চার্জটা এটা একদম ফ্রি করে দিয়েছে। শুধুমাত্র ডেলিভারি ফিটা দিয়ে আমরা এটা পারচেস করতে পারবো। তো যাদের অ্যাকাউন্ট ব্যালেন্স আছে বা যাদের প্রয়োজন তারা অবশ্যই এটা নিতে পারেন। ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। সি ইউ নেক্সট এপিসোড। আসসালামু আলাইকুম।